মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদার প্রসঙ্গে। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের 11 জুলাই পর্যন্ত দেশে 7,963 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং 24 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা দেশের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতার অনুকূল পরিবেশ, অপর্যাপ্ত মশক নিধন কার্যক্রম, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার এবং সমন্বিত প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে আগামী সপ্তাহে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। ডেঙ্গু বর্তমানে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং কোথাও কোথাও শয্যা, পরীক্ষার সুবিধা, প্লাটিলেট, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাবে 738 জনের মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার প্রস্তুতি, রোগ নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রমের সীমাবদ্ধতাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। এই অভিজ্ঞতা আমাদের জন্য কোনো ইতিবাচক বার্তা বহন করে না। একটি সংক্রামক রোগের ক্ষেত্রে সময়মতো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার মূল্য যেমন দেশের জনগণকে দিতে হয়েছে, তেমনি ডেঙ্গুর ক্ষেত্রেও আগাম ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় জনস্বার্থে আমি কিছু বিষয় মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের বর্তমান প্রস্তুতি ও কর্মপরিকল্পনা কী? সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত মশক নিধন কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার পরিকল্পনা কী? সরকারি হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, ডেঙ্গু পরীক্ষা, প্লাটিলেট, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার পদক্ষেপ কী নেওয়া হয়েছে? উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা কী? উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি সহ বিশেষ নজরদারি, নিয়মিত লার্ভা ধ্বংস অভিযান এবং এডিস মশার প্রজননস্থল নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, নির্মাণাধীন ভবন ও আবাসিক এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে? পাশাপাশি হামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ডেঙ্গু সহ যে কোনো সংক্রামক রোগ মোকাবেলায় একটা সমন্বিত জাতীয় জনস্বাস্থ্য প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছ থেকে মন্ত্রীকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে সাম্প্রতিক জনস্বাস্থ্য সম্পর্কিত একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় স্পিকার, একটু প্রাসঙ্গিকতার বাইরে একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য যেই নোটিশটি দিয়েছেন, আপনার হাতেও আছে, সংসদ কার্যালয়ে আছে, আমার হাতেও আছে, কিন্তু উনি যেই প্রশ্নটা উত্থাপন করলেন নোটিশটি, তার 4 ভাগের 3.5 ভাগ বাইরেতে বলেছেন। এই
প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই, নতুন নতুন তথ্য বলেছেন, যেটা আমি উত্তর দিতে পারবো আলহামদুলিল্লাহ, তবে আমার মনে হয় এটা রেওয়াজের বাইরে, রীতির বাইরে। যাক, মাননীয় স্পিকার, তবু আমি বলে যাচ্ছি, আশা করি মাননীয় সংসদ সদস্য সকল উত্তর পাবেন। প্রথম দুইটি লাইনের দ্বিতীয় লাইনে উনি লিখেছেন 2026 সালের শুরু থেকে 9 জুলাই পর্যন্ত এই 6 মাসে আমাদের 6175 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, যার মধ্যে 22 জনের মৃত্যু হয়। মাননীয় স্পিকার, 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত বছর রোগীর সংখ্যা ছিল 15,210, মারা গিয়েছিল 58। একই সময়ে মাননীয় স্পিকার, এইবার জানুয়ারি টু জুন আক্রান্ত হয়েছে 8,978 জন, মারা গিয়েছে 28 জন। তার মানে গত বছরের তুলনায় অর্ধেকের চেয়ে কম। কিন্তু এই জন্য আমি কোনো সাবাস দিতে চাই না, যেহেতু মানুষ এখন আক্রান্ত। তবে এটুকু বলতে চাই, ডেঙ্গু রোগকে মোকাবেলা করার জন্য মাননীয় স্পিকার, গত 2 মাস আগ থেকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ আমরা পরিচ্ছন্ন অভিযান প্রতি শনিবার চালিয়ে আসতেছি। সকল ড্রেনগুলিকে পরিষ্কার করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সাউথ এবং বাংলাদেশের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশন একইভাবে মশা, ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য স্প্রে করে যাচ্ছে এবং লার্ভাকে মারার জন্য এক জাতীয় ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। সেই কারণে মাননীয় স্পিকার, মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে। তো মাননীয় স্পিকার, একটি কথা এই ব্যাপারে সবাইকে বলতে চাই, মসকুইটো ইজ এ ভেরি স্মল ইনসেক্ট। আমাদের মতন একটা ঘনবসতিপূর্ণ দেশে, বৃষ্টি বাদলের দেশে যত্র তত্র পানি জমে থাকে, মানুষের ছাদের উপরে টবে পানি জমিয়ে রাখে। আমরা যদি লোক পাঠাই পরীক্ষা করার জন্য, মহিলারা বাড়িতে ঢুকতে দেন না, মোবাইল কোর্ট গেলে গালিগালাজ করেন, ঢুকতে দেন না, নিরাপত্তার অভাব ফিল করেন। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও মাননীয় স্পিকার, আমাদের সরকার, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা স্প্রে করে যাচ্ছি, আমরা লার্ভার ট্যাবলেট ছিটিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এবং দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। উনি 6টি বিষয়ে নির্দিষ্টকৃত উত্তর চাচ্ছেন। 1 নম্বর, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে। আমি এরই মধ্যে বলেছি, ডেঙ্গু প্রতিরোধে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আরও বলতে চাই, ডেঙ্গু টেস্ট করার রিএজেন্ট শরণাতীত কালের স্টক আমাদের হাতে আছে, যেটা বিগত সময়ে কোনো সরকার তাদের হাতে রাখতে পারে নাই। আমরা টেস্ট করার জন্য সেই কিটের ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে মাঠ লেভেলে দিয়েছি এবং আমাদের সেন্ট্রাল গোডাউনে আমাদের স্টক আছে। মাননীয় স্পিকার, ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য আমরা সকল সরকারি হাসপাতালে আগত রোগীদের ডেঙ্গু NS1 পরীক্ষা বিনামূল্যে এবং 1GG এবং 1GM পরীক্ষা 300 টাকা থেকে কমিয়ে 50 টাকায় নামিয়ে আনা হয়েছে এই বছর। মাননীয় স্পিকার, পরীক্ষার জন্য কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারে CDC আজ পর্যন্ত RDT টেস্ট কিটের মজুত আছে 1,06,600। আগামী 1 মাসের মধ্যে আরও প্রায় 5 লক্ষ কিট আমাদের স্টকে যোগ হবে। মাননীয় স্পিকার, ডেঙ্গু রোগ শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট ও রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যাগ, ওষুধ সংরক্ষণের 1 লক্ষ স্যালাইন ব্যাগ আমরা এক্সট্রা মজুত রেখেছি। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা লেভেলে আমরা পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সরবরাহ করে রেখেছি এবং আমাদের হাতে অনেক স্যালাইন আরও পর্যাপ্ত পরিমাণে যে কোনো মুহূর্তে যে কোনো পরিমাণ স্যালাইনের প্রয়োজন হলে আমরা সরবরাহ করার সক্ষমতা রাখি। আমাদের স্যালাইন এবং কিটের অভাবে কোনো রোগীর কোনো অসুবিধা হবে না। রোগীদের হাসপাতালে ভর্তির ব্যাপারে প্রশ্ন করেছেন। মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে প্রস্তুত রেখেছি। যে কোনো সময় যে কোনো পরিমাণ রোগী আসলে আমরা মোবাইল হসপিটালও আমরা তৈরি করে রেখেছি এবং আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। যদি ভয়াবহ আকারে ডেঙ্গু দেখা দেয়, সেইখানে আমরা রোগীদেরকে সংকুলন করে ডাক্তার প্রস্তুত করে রেখেছি, নার্স প্রস্তুত রেখেছি, যাতে করে সকল রোগীদের
সেবা প্রদান করা যায় উপজেলা লেভেল পর্যন্ত মাননীয় স্পিকার আমরা সেগুলি করেছি। আইসিইউ, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক, নার্সের সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর ভিতরে যদি ডেঙ্গু রোগীদের জন্য কোনো রকম শ্বাসকষ্টের কারণ দেখা দেয়, আমরা আমাদের ভেন্টিলেটর এবং আইসিইউ পর্যন্ত প্রস্তুত রেখেছি, যাতে করে আমাদের কোনো রোগী বিনা চিকিৎসা অবহেলায় যেন মৃত্যুর কুলে ঢলে না পড়ে। আমাদের সরকার আমরা সেই ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা করতে সক্ষম হয়েছি, আমরা করেছি। সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করা হচ্ছে। আজকে আমরা জুমে মিটিং করেছি মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের সকল সিভিল সার্জনদের সাথে, কোথাও যেন বন্যা উপদ্রুত এলাকা সহ কোথাও যেন একটা রুগী, ডেঙ্গু রোগী অবহেলায় পতিত না হয়। যদি কারো আক্রমণ হয়, সাথে সাথে যেন আমাদের হসপিটালে স্থানান্তর করা হয়। এইভাবে মাননীয় স্পিকার আমরা সার্বিকভাবে সারা বাংলাদেশ ব্যাপী ডেঙ্গুর ব্যাপারে অত্যন্ত সচেতন পরিকল্পনা গ্রহণ করে সামনের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রখর দৃষ্টির অধীনে এবং ওনার সুপরামর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সকল মাননীয় সংসদ সদস্যগণ আপনারাও যার যার নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালিয়ে যাবেন, যাতে করে আমাদের 18 কোটি মানুষের নিরাপত্তা প্রহরী হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, যে সুন্দরভাবে বলেন, শুনতে ইচ্ছে হয়। মাননীয় সদস্য, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন দয়া করে। একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, আমরা অ্যাডভাইস দেই বা স্টেটমেন্ট দেই। প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন ইফ এনি। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খুব সুন্দর করে বলেন। আমরা এখানে কনভিন্স হই, কিন্তু বাস্তব অবস্থাটা আসলে এটা বক্তব্যের সাথে বাস্তবতা এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি হচ্ছে মূল বিষয়। কারণ আইসিইউ তো একটা সদর হসপিটালে আইসিইউ নাই, তাহলে উপজেলায় কোথায় যাবে? আমি বলেছি যে ইউনিয়ন পর্যন্ত এই সেবা মানে পৌঁছে দেওয়াটার উপায়টা কি, এর কোনো উত্তর এখানে আসে নাই। এরকম বহু বিষয় আছে। যাই হোক, এরপরও আমরা যেহেতু হামে ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যাপকভাবে, 738 জন মানুষ, ছোট ছোট বাচ্চা মারা গিয়েছেন, স্বাভাবিকভাবে ডেঙ্গু নিয়ে আমাদের উদ্বেগ আছে। সুতরাং মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি তার পদক্ষেপের কথা বলেছেন। এগুলোকে নিশ্চিত করার জন্য আমি ওনার আহ্বান জানাচ্ছি। আমি একটা ছোট্ট বিষয়ে অবতারণা করি, তারপর আমার প্রশ্ন করব। মাননীয় স্পিকার, আমাকে এই সুযোগটা দিতে হবে। গতকালকে কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ন্ত্রণে আমাদের সংসদের সামনে পুলিশের নির্দয় লাঠিচার্জের ব্যাপারে মাননীয় সদস্য, আমার কাছে মনে হচ্ছে উই আর অন্যদিকে যাচ্ছি। আপনি দয়া করে এটা অন্য বিষয়ে আনবেন, এখন প্রশ্নটা করুন। আমি একদম বলে ফেলেছি। আপনি এইটার মধ্যে থাকেন, আমাদের কার্যপ্রণালী বিধির মধ্যে আমরা থাকি। দয়া করে ইউ উইল হ্যাভ টাইম টু আস্ক দ্যাট কোয়েশ্চেন। আগে স্বাস্থ্যমন্ত্রীকে কোয়েশ্চেন করেন, এটা স্বাস্থ্যমন্ত্রী জুরিসডিকশনের বাইরে এখন যা বলবেন, ওনাকে কোয়েশ্চেন করেন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তাহলে আমাকে একটু সুযোগ পরে দেবেন, আমি সেই প্রত্যাশায় থাকলাম। নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে সমন্বিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং জলাবদ্ধতা নিরসনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা খুবই একটা বেহাল অবস্থার মধ্যে গোটা দেশ রয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখছি যে সদর হাসপাতালের শূন্য পদসহ সারা দেশের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণের জন্য অতি দ্রুত কোনো পদক্ষেপ যদি স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ না করেন, তাহলে যতগুলো বক্তব্য আসলো এগুলো বাস্তবায়ন অসম্ভব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ নেই, বর্তমান সময়ে সার্জারি ডক্টর নেই, মেডিসিন ডক্টর নেই। সুতরাং এই শূন্য পদ সহ সারা দেশের শূন্য পদ কত দ্রুত পূরণ করা হবে সে বিষয়গুলো আমি জানতে চাই। পাশাপাশি বেসরকারি হসপিটালগুলোকে যদি ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তৃতির দিকে যায়, তাহলে বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য
সহজ উপায়ে বা সরকারি মাননীয় হসপিটালের মতো করে সদস্য, কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা? প্রশ্ন করেন, প্লিজ। মাননীয় স্পিকার, বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, প্রশ্নের উত্তরটা পরে আপনাকে দেই মাইক, মোর রিলিভেন্ট হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, উনি ডেঙ্গুর সাথে রিলেট করে ডাক্তার বা নার্সের অপ্রতুলতার কথা বলেছেন। আমরা আমাদের সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারীর ভিতর থেকে প্রত্যেকটি উপজেলায় প্রতিনিয়ত আমরা ডাক্তার নার্স চেলে দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ওনারও কিছু দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, 18 কোটি মানুষের দেশ, একে অন্যকে যদি ব্লেম গেম করি আমাদের সার্থকতা আসবে না, ফসল ঘরে আনতে পারবো না। প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিজেদেরকে নিয়োজিত করতে হবে। উনি ইউনিয়ন লেভেল আইসিইউর কথা বলেছেন। আমি একবারও বলিনি আমার বক্তব্যে যে আমি উপজেলা লেভেলে আইসিইউর কথা বলে আইসিইউর ব্যবস্থা করব। আমাদের জেলার লেভেলে যতটুকুন আইসিইউর ব্যবস্থা আছে সেই জেলাগুলিতে আমরা, এর মধ্যে 12টি জেলায় আমরা আইসিইউ 10টি বেড করে আমরা চালু করেছি। আরও 5টি জেলায় আগামী 15 দিনের ভিতরে চালু হবে। এরপরে যদি আইসিইউর প্রয়োজন পড়ে আমাদের প্রত্যেকটা বড় বড় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে আইসিইউর ব্যবস্থা এরই মধ্যে আমরা করেছি, সেইগুলিতে রোগীদের স্থানান্তর করা হবে। বেসরকারি হাসপাতালগুলির কথা বলেছেন মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আপনার মাধ্যমে জানতে চাই, শুধু আজকে নয় মাননীয় স্পিকার, আজকে থেকে 1.5 মাস আগে আমরা এতই সচেতন ছিলাম এই ব্যাপারে। 1.5 মাস আগে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদেরকে ডেকে আমরা তাদেরকে বলেছি ডেঙ্গু দেখা দিলে 10% বেড তাদের খালি রেখে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করতে হবে, এবং যেই রেটে সরকার অ্যান্টিজেন ব্যবহার করে একই রেটে ডেঙ্গু রোগীদের পরীক্ষা করতে হবে, এর বাইরে তারা কোনো টাকা নিতে পারবেন না। এবং সকল হাসপাতাল মালিকরা সেই ব্যাপারে আমাদেরকে সম্মতি প্রদান করেছেন। সুতরাং মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করি বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের সাথে তাল মিলিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আপনাকেও ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী।